যে ফটিকছড়িতে আল্লাহর ঘর কাবা শরীফের মতন একটা ঘর বানিয়ে বাইতুল্লাহকে তারা অবমাননা করছিল এবং তারা বলছিল যে ওখানে না গেলেও এখানে আসলে হবে। নাউজুবিল্লাহ বলবো। তৌহিদি জনতা সেই কাবা শরীফের আদলে কাবা বাড়িয়ে যারা ভণ্ডামি করছিল তাদের এই ভণ্ডামির আখড়াকে ভেঙে ফেলে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের ইমানকে হরণ করার জন্য যে সমস্ত ভণ্ডামির আস্থানা আছে সবগুলোকে আল্লাহ এভাবেই যুবকদেরকে জাগ্রত থেকে সব নিশানাগুলোকে মিশিয়ে ফেলার তৌফিক দান করি, আমরা পড়ি আমিন। যুবকরা জেগে থাকলেই দেশ জেগে থাকবে। আমার আল্লাহ তাআলা আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে যায়, তেমনি নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুতরাং বন্ধুরা, আমার নবীজিকে কেমনে ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো পেরেশানি নয়। আল্লাহর হাবিব মদিনা রওজায় ১৫০০ বছর ধরে অপেক্ষায় রয়েছেন। আমরা খালি সুন্নতওয়ালা জিন্দেগি গড়ব, সুন্নতওয়ালা উম্মত হব, সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাবো। নবীজি আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য মদিনার অপেক্ষায় রয়েছেন, মদিনার রওজায় অপেক্ষায় রয়েছেন। যদি আমরা সুন্নতগুলোকে মানতে পারি, জিন্দেগিতে আমল করতে পারি, নবী আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। কি গো ভাই, কথা কি বুঝতে পারছেন না? আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যাবে? তাহলে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার। পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে সব চাইতে বাঁচব কম। আমাদের চাইতে পৃথিবীতে কোনো নবীর উম্মত কম বাঁচে নাই, কম বাঁচবে না। আমরা এই দুনিয়াতে সব চাইতে কম বাঁচবো, কিন্তু নেকি কামাই করব সব চাইতে। আমাদের চাইতে কোনো নবীর উম্মত কি বেশি সওয়াব কামাই করতে পারবে? একটাই পরিচয়, আমাদের নামের শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় আছে। এই জন্য অল্প নেকি করলে আল্লাহ বেশি সওয়াব দিয়ে দেয়, দুনিয়াতে পরে পাঠায়া আগে জান্নাতে পৌঁছায়া দেয়। সে নবীর সুন্নতগুলোকে লালন পালন করার দরকার আছে না নাই? কেউ যদি আওয়ামী লীগ করে আর তার গাড়ির সামনে যদি ধানের শীষের পতাকা থাকে, বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? আর কেউ যদি বিএনপি করে, তার গাড়ির সামনে যদি নৌকা ঝোলে, বিএনপির সামনে তো নৌকা ঝোলে, যদি ঝোলায় তাহলে তার চাইতে বড় ধোঁকাবাজ আর দুনিয়াতে কেউ? ও নবীর উম্মতেরা, আপনি না নবীর উম্মত? আমার আপনার মোজ ছোট থাকবে, দাড়ি বড় থাকবে, কিন্তু দাড়ি কাটা মোজ কেন বড়? ও নবীর উম্মত, আপনার গায়ে থাকবে নবীর সুন্নত, সুন্নতগুলোকে বাদ দিয়ে কেন নাস্তিকার মতন চলাফেরা করো? সেলুনের মধ্যে ঢুকে দেখবেন নায়কদের মতন ডিজাইন করা ছবি আছে, কোন কাটিংয়ে চুল কাটবেন। উচিত ছিল মুসলমানের সেলুনগুলোতে লেখা থাকবে এখানে নবীজির সুন্নত তরিকায় চুল কাটা হয়। এমন একজন নবী আল্লাহ তাআলা দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চুলের আগাল থেকে নিয়ে পায়ের কুনিগুলো কাটা পর্যন্ত, নখগুলো কাটা পর্যন্ত নবীজি শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সব শিখিয়েছেন, কিন্তু প্রেম করা, ভালোবাসা শিখায় নাই। এই জন্যই তো আমাদের 14 ফেব্রুয়ারি দরকার হয় না, কি বলেন? নবীজি প্রেম করাও শিখিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, যুবক বন্ধুরা যারা আছেন, গতকালকে যেহেতু 14 ফেব্রুয়ারি চলে গিয়েছে, আপনার এখনো পর্যন্ত অনেকে রেশ কেটে যায় নাই।
আপনারা আমরা মনে করেছি নবীজি শুধু নামাজ পড়া শিখিয়েছেন, রোজা করা শিখিয়েছেন, হজ করা শিখিয়েছেন, যাকাত দেওয়া শিখিয়েছেন। না বন্ধু, না। নবীজি প্রেম করাও শিখিয়েছেন, ভালোবাসাও শিখিয়েছেন। সুন্নত তরিকায় কেউ যদি প্রেম করতে পারে, সুন্নত তরিকায় কেউ যদি ভালোবাসতে পারে, এই ভালোবাসাটাও আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং ভালোবাসার মানুষটা কেমন হবে, জীবন সঙ্গিনী কেমন হবে, অর্ধাঙ্গিনী কেমন হবে, আল্লাহর হাবিব সেটাও বলেছে। 4খানা গুণ দেখে বিয়ে করো, তোমার জীবন সঙ্গিনীতে ভালো হবে। আর জীবন সঙ্গিনী যদি ভালো হয়ে যায়, দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, খবর নিয়ে দেখেন দুনিয়াতে তার চাইতে কপাল পোড়া এবং অশান্তিতে আর কেউ। যার কিছুই নাই, ঘরের মধ্যে একটা নেককার পরহেজগার আল্লাহওয়ালা বউ আছে, খবর নিয়ে দেখেন ভাঙা ঘরেও সে যেন আলু ভর্তার ভাত খেয়ে সিরা খেতার মধ্যেও যেন জান্নাতের সুখের মধ্যে আছে। ঠিক কিনা? সুতরাং সুখে থাকার জন্য একটা জীবন সঙ্গিনী অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। জীবন সঙ্গিনী যদি সুন্দর হয়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এই জন্য নবী বলেন, 4টা গুণ দেখে জীবন সঙ্গিনী নির্বাচন করো। 1 নম্বর গুণ, সৌন্দর্য দেখে নির্বাচন করো। এখন তো এমন স্মার্ট আর ডিজিটাল জামানা, কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, 8 বস্তা ময়দা মেখে ফর্সা হয়ে যায়। কালো আর ধলো এটাও চিনা মুশকিল। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আপনারা তো অনেকেই চিন্তার মধ্যে আছেন, আহারে কোন মেয়েকে বিয়ে করব, আসল চেহারা দেখতে পাবো না, কালার করাটা দেখা পারবো, এই চিন্তা নিয়ে অনেক পেরেশানিতে আছেন। যখন বউ দেখতে যাবেন, আপনাদের শিখায়া দেয়া যায়, বউ দেখতে গেলে বলবেন আমার চোখের সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে যদি ওযু করতে পারে তাইলে বুঝবেন নামাজ পড়ে। আর যেটা নামাজ পড়ে এটা কোনোদিন কটকটি হইতে পারে। ওযু যদি না পারে তাইলে বুঝবেন নামাজও পড়ে না। আর যেটা নামাজ পড়ে না এটাকে ঘরে নিয়ে আসা যাবে না। এটা ঘরে নিয়ে আসলে বৌমা হবে না, এটা হবে বমা। হাই ওয়াজ বোঝে না রে, কথা কিন্তু বোঝা লাগবে। প্রত্যেকটা কথা ওজন করা। কেবল বস্তার মুখ খুলছি, একটু বসে। যেটা নামাজ পড়ে না এটা বৌমা হবে না, এটা হবে বোমা। সব তছনছ করে দিবে। এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, যুবক ভাইরা বিয়েও করবার চায় না। 3 কারণে বিয়ে করতে চায় না বলবো। 3টি কারণে যুবকেরা বর্তমানে বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তারা হাসেও নাই। বাকি আপনাদের সামনে আর বিস্তারিত আলোচনা করতে পারছি না। যদি বুঝতে চান, জয়পুরহাট কলেজের মাঠে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবেন, আর মাঝে মাঝে 12 ঘাটি পুকুরের পাড়ে যাবেন, তখন চুল টানাটানি দেখলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি চলছে। দেখেন নাই 12 ঘাটি পুকুরের পাড়ে ভাইরাল হয়ে গেলাম জয়পুরহাট। আহারে কি কারাকারি গো! স্বামী কারাকারি না, প্রেমিক কারাকারি। এই নিয়ে চুল ধরে মারামারি। জয়পুরহাটের ইজ্জত মেরে দিছে। খালি জয়পুরহাটেরও মারে নাই, নওগাঁরও মারছে। কয়েকদিন আগে 11 বছরের একটা ছোট্ট মেয়ে মাকে নিয়ে হাসপাতালে আসছে। হাসপাতালে আসার পর হঠাৎ করে হারিয়ে গেল। গোটা দেশ তুলবার। হঠাৎ নওগাঁতে সেই মেয়েটা বের হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, তুমি এখানে এসেছো কেন? বলে, আমি টিকটক দেখে তার প্রেমে পড়ে গেছি। 11 বছরের মেয়ে টিকটকারের প্রেমে পড়ে হাসপাতালে মাকে ফেলে দিয়া নওগাঁয় চলে আসে। তারে জিজ্ঞেস করা হলো, কেন তুমি আসলে? বলে, ভাল লাগে না। কি লাগে না? কেউ নওগাঁর ভাইরা কবেন না কি লাগে না? নতুন ভাইরাসের নাম হলো ভালো লাগে না। তা বয়স আবার 11 বছর, যেই বয়সে আমরা হাফ প্যান্ট পরে রাস্তায় খেলাধুলা করতাম। জাতি কোন পথে যাচ্ছে? 11 বছরের মেয়েকে কেউ যদি বিয়ে করতে আসতো তাকে জেলখানায় থাকা লাগতো। অথচ 11 বছরের মেয়েটা আকাম কুকাম করার জন্য ঢাকার থেকে নওগাঁ চলে আসছে। গোটা জাতি তামাশা দেখে, এই অন্যায়ের প্রতিবাদ হয় না। মানে হালালের দরজায় তালা লাগিয়ে হারামের দরজাকে খোলা রেখে দিয়েছে। জাতির মধ্যে হারামজাদাকে বাড়ানোর জন্য চেষ্টা চলছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে।
আর বিয়ে শাদীকে কঠিন করে দিলে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আকাম কুকাম করতে গেলে 500-1000 টাকা দিয়েই করা যায়, কিন্তু বিয়ে শাদী করতে গেলে 10 লাখ টাকা নিচে সম্ভব। এই জন্যই জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। তার 1 নম্বর হলো সৌন্দর্য। দুর্ভাগ্য এই জাতির জন্য বিয়ে করব আমি, বউ পছন্দ করে আমার দুলাভাই। আমার চোখ আর দুলাভাইয়ের চোখ কি এক? আমি কল্লা ভাজি খাই না, আর দুলাভাইয়ের কল্লা ভাজি ছাড়া স্টার্ট হয়। আমি মিষ্টি খাই, কিন্তু দুলাভাই মিষ্টির ধারে কাছেও। সুতরাং আমার রুচি আর আমার দুলাভাইয়ের রুচি একও না হতে পারে। সংসার করব আমি, জীবন সঙ্গিনী হবে আমার। ইসলাম আমাকে এখতিয়ার দিয়েছে আমার জীবন সঙ্গিনী নির্বাচন করার জন্য। বাবা মাকে সাথে নিয়ে নিজের বউকে পছন্দ মতন যদি বিয়ে দিতে পারেন, ওই পরিবারে অশান্তি ঢুকবে না, পরক্রিয়া ঢুকবে না। কয়েকদিন আগে, গত পরশুদিন সম্ভবত, খুলনা না সিলেটের মধ্যে এক বেচারি তার বউ পরক্রিয়া করে 2টা সন্তান ছেড়ে পালিয়ে গিয়েছে। এই সম্মান ইজ্জতকে তিনি এত চাপে পড়ে গিয়েছে, 2টা মেয়েকে আগে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছে, পরবর্তীতে তিনিও নিজে আত্মহত্যা করেছে। যদি একে অপরকে পছন্দ করে বিয়ে শাদী দেওয়া হতো, আমাদের দেশে যেই পরিমাণ পরক্রিয়া বাড়ছে, এই পরক্রিয়াগুলো কমে যেত। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহর নবী। বিয়ে করার পর নজর কন্ট্রোল হতেই হবে। 1টা দিয়ে যদি না হয় 2টা করো, 2টা দিয়ে যদি না হয় 3টা করো, 3টা দিয়ে যদি না হয় 4টা করো। আমরা বিয়ে করার পর, বিয়ে করার বেলায় ফতুয়া নেই, কিন্তু বিয়ে করার পর বড় বউকে আর দেখতে পারি। এর শুধু ফতুয়া নিলেই হবে না, এর সাথে পিটনও দেওয়া লাগবে, ঠিক কিনা? সাম্যতা যদি বজায় রাখতে না পারো, বিয়ে করা যাবে না।